মাত্র ৫০০ টাকায় আমরা কলকাতা থেকে পুরীতে পৌঁছে গেছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, না কোনো স্পেশাল অফার, না কোনো জালিয়াতি। পুরো লিগ্যালভাবেই আপনারা আসতে পারেন মাত্র ৫০০ টাকার বিনিময়ে শ্রীক্ষেত্র পুরী ধামে। কিন্তু কেমনভাবে আসবেন অবাক হচ্ছেন নিশ্চয়ই। ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদের বলে দেব কেমনভাবে আসবেন এত কম খরচে শ্রীক্ষেত্র পুরী ধামে। দেখুন, পুরী আমাদের এমন একটা স্থান যে স্থানে আমরা বছরের বিভিন্ন সময়ই আসি। সেই কারণে একটু কম খরচে আসতে পারলে আমরা কিন্তু মাঝে মাঝেই আসতে পারি। আজকের ভিডিওর মধ্যে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখন চলছে চন্দন যাত্রা, যে কারণে কিন্তু শ্রীক্ষেত্র পুরী মন্দিরে কিন্তু এখন বেশ ভিড় রয়েছে। আর এখান থেকেই কিন্তু নরেন্দ্র সরোবরে হয় নৌকা বিহার, সেটাও আপনাদের দেখাবো। তবে প্রিয় বন্ধুরা, আজ আমরা যাত্রা করব কলকাতা থেকে শ্রীক্ষেত্র পুরী ধামে মাত্র ৫০০ টাকার বিনিময়ে। প্রিয় বন্ধুরা, তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। জয় জগন্নাথ। আজ আমরা বেরিয়ে পড়েছি এক পবিত্র যাত্রায় কলকাতা থেকে জগন্নাথ পুরীর উদ্দেশ্যে। আমাদের সঙ্গে রয়েছে আসাম থেকে আগত ২৫ জনা ভক্ত, তাদেরকে নিয়ে চলেছি জগন্নাথ পুরীর উদ্দেশ্যে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেমনভাবে যাবেন, কোন ট্রেনে গেলে সুবিধা হবে, ভাড়া কত, পুরীতে গিয়ে কোথায় থাকবেন এবং কোথা থেকে প্রসাদ পাবেন, কোন কোন স্থান দর্শন করবেন, সবিস্তারে ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার আমন্ত্রণ রইল। প্রিয় বন্ধুরা, এই জগন্নাথ পুরীতে যাবার জন্য বেশ কয়েকটা সহজ উপায় রয়েছে। তার মধ্যে সবথেকে সহজ উপায়টি হচ্ছে কলকাতা, হাওড়া এবং শালিমার থেকে রয়েছে বেশ কয়েকটা ট্রেন। তার মধ্যে আমাদের জনপ্রিয় কয়েকটি ট্রেনের নাম হচ্ছে পুরী এক্সপ্রেস, শ্রী জগন্নাথ এক্সপ্রেস এবং রয়েছে ধাউলি এক্সপ্রেস। এই ট্রেনগুলো মোটামুটিভাবে ৭ থেকে ৮ ঘন্টার মধ্যে আমাদের জগন্নাথ পুরীতে পৌঁছে দেয়। আমাদের ট্রেনটি অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে এবং প্রত্যেক ভক্তদের আমাদের সিটে বসিয়ে দিয়েছি। আমার ট্রেনটি থার্ড এসিতে ছিল, যে কারণে ভক্তদের অনেকেরই ছিল স্লিপার ক্লাসে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটি শুরু করবার আগে বিনম্র অনুরোধ, আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। কেননা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। ৭ থেকে ৮ ঘন্টা রাত্রিকালীন এই জার্নির পর আপনারা কিন্তু ভোরের আলো ওঠার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবেন জগন্নাথ পুরী, এই যে স্টেশনটি রয়েছে সে স্টেশন। আর এই স্টেশন থেকে মন্দিরটি কিন্তু বেশি দূর নয়, মোটামুটিভাবে ৩ থেকে ৪ কিলোমিটার দূরেই অবস্থিত। জগন্নাথ মন্দিরটি কিন্তু এখানেই অবস্থিত। আমরা প্রথম জগন্নাথ মন্দিরে যাব না, প্রথম আমরা যাব স্বর্গদ্বারে। সেখানেই রয়েছে আমাদের গেস্ট হাউস, আমাদের রুম নেওয়া হয়েছে সেই স্থানে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের গ্রুপ এবং ভক্তদের নিয়ে আমরা কিন্তু আগিয়ে চলেছি। আমাদের জন্য আমাদের এই স্টেশনে সবথেকে সহজেই অল্প জার্নির জন্য অটোটাই আমরা ব্যবহার করে থাকি। দেখতে পাচ্ছেন প্রত্যেক ভক্তরা জয় জগন্নাথ বলতে বলতে তারা কিন্তু পৌঁছে যাচ্ছে শ্রীক্ষেত্র পুরী ধামে। সত্যি এ যেন এক আলাদা অনুভূতি। আমাদের বাঙালিদের কাছে জগন্নাথ পুরী এমন একটি স্থান, বছরের বিভিন্ন সময় কিন্তু আমরা ছুটে আসি। তবে এত অল্প খরচে কিভাবে এটা সম্ভব, সবিস্তারে আপনাদের বলবো। ৫০০ টাকা যখন বলেছি, অবশ্যই ৫০০ টাকার মধ্যেই আপনাদের ঘোরাবো। তবে বলে রাখি, এখানে কিন্তু হয়ে যায় বিভিন্ন রকম স্ক্যাম। এটা শুধুমাত্র জগন্নাথ পুরীতে নয়, আপনি যে কোনো স্থানে যাবেন না কেন আপনাদের এই স্ক্যামের হাত থেকে বাঁচতে হবে। আপনাদের কিছু কিছু ট্রিক দেব, সেগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন, তাহলেই কিন্তু আপনারা এই সমস্ত স্ক্যাম থেকে বাঁচতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের বলেছি ৫০০ টাকার মধ্যে। আমরা যে এই স্লিপার ক্লাসের জার্নির ভাড়া কত জানেন? মাত্র ৩৫০ টাকায়। আর যদি আপনি থার্ড এসি করেন তাহলে ৯০০ টাকার মধ্যে আপনি কিন্তু এই জগন্নাথ পুরীতে পৌঁছে যাবেন। আপনি মাত্র ৩৫০ টাকার মধ্যে আপনি জগন্নাথ পুরীতে রিজার্ভেশন ট্রেন করে পৌঁছে গেলেন। আর থাকছে কত? আরও থাকছে আপনার কাছে ১৫০ টাকা। আর ঠিক এই জগন্নাথ পুরী স্টেশন থেকে আপনারা এই স্বর্গদ্বার পর্যন্ত আপনার ভাড়া লাগবে ৫০ টাকা। তারপরেও কিন্তু আপনার কাছে থাকছে ১০০ টাকা। ভাবুন তো, এরকমভাবে যদি একটু হিসাব করে চলতে পারেন তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে এই জগন্নাথ পুরীটি দর্শন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এবার আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেব। তার আগে বলে রাখি, আমরা কিন্তু সর্বপ্রথম সমুদ্রে এসেছি, সমুদ্রে একটুখানি জলের স্পর্শ করেছি, তারপর কিন্তু সরাসরি চলে এসেছি একটু ফ্রেশ হয়ে জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরের এই চূড়াটি দেখলে আমাদের প্রত্যেকের কিন্তু মন ভীষণ ভালো হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আপনারা কারা কারা এসেছেন জগন্নাথ পুরীতে? যারা বাঙালি তারা জীবনে একবার হলেও জগন্নাথ পুরীতে অবশ্যই এসেছেন, কিন্তু যারা আসেননি তারা কেমনভাবে আসবেন? এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই আসাটা একদমই সোজা হয়ে যাবে। একদিনের মধ্যে আপনি চাইলে ঘুরে আবারও আপনি বাড়িতে ফিরতে পারেন। সেটা কি করে সম্ভব সেটাও বলবো। প্রিয় বন্ধুরা, আপনি যদি চান সারাটা দিন এই জগন্নাথ পুরী দর্শন করে রাত্রের ট্রেন ধরে আবারও ভোরবেলায় আপনি বাড়িতে পৌঁছে যেতে পারেন।
এটাও আপনি কিন্তু করতে পারেন। কেমনভাবে করবেন সেটাও বলবো আপনাকে। প্রিয় বন্ধুরা, প্রতিদিনই কিন্তু এখানে কলকাতা থেকে যেমন পুরী পর্যন্ত ট্রেন রয়েছে, ঠিক পুরী থেকেও কিন্তু কলকাতা পর্যন্ত অসংখ্য ট্রেন রয়েছে প্রতিদিন। যাই হোক, আপনি চাইলে সারাটা দিন জগন্নাথ মন্দির দর্শন করতে পারেন। এখানে রয়েছে আপনার সিদ্ধ বকুল রয়েছে, গম্ভীরা রয়েছে, দুধগঙ্গা রয়েছে, টোটা গোপীনাথ রয়েছে, সমুদ্র রয়েছে, আরও অনেক জায়গা রয়েছে আশেপাশে। একদিনের মধ্যে আপনি চাইলে কিন্তু এগুলো কভার করতেই পারেন। সমুদ্রে এসে স্নানটাও করতে পারেন। প্রসাদ পাবেন কোথা থেকে? দেখুন, বাইরে থেকে খাবার কোনো প্রশ্নই আসে না। যখন জগন্নাথ পুরীতে আমরা এসেছি তখন তো মহাপ্রসাদ পেতেই হবে। জগন্নাথ মন্দিরের মধ্যে আপনারা পেয়ে যাবেন মহাপ্রসাদ। সেগুলো কিন্তু আনন্দবাজার থেকে পেয়ে যাবেন। সেখান থেকে পেট ভরে মহাপ্রসাদ গ্রহণ করবেন, বাইরের জন্য নিয়ে আসবেন, ট্রেনে রাত্রেবেলা পেয়ে নিতে পারেন। তবে আপনি যদি মনে করেন যে আপনি এই জগন্নাথ পুরীতে একটা রাত বা দুটো রাত থেকে যাবেন, তাহলে রুম কম বাজেটের মধ্যে কোথায় পাবেন? দেখুন, 100 থেকে 200 টাকার মধ্যে আপনি কিন্তু এখানে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ, যেটা আপনি পেয়ে যাবেন পুরো স্বর্গদ্বার যে রুটটি রয়েছে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু, সেই স্থানের পাশেই রয়েছে। কারোর কাছে জিজ্ঞাসা করবেন, একদম দেখিয়ে দেবে। সেখানে খুব কম রেঞ্জের মধ্যে আপনারা কিন্তু ওখানে থাকতে পারেন। রয়েছে অসংখ্য ধর্মশালা, সেখানে খুব অল্প টাকার মধ্যে থাকতে পারেন। এবার মনে করেন যদি একটু মোটামুটিভাবে আপনি কোনো হোটেল বা গেস্ট হাউস নেবেন, মোটামুটি সঙ্গে আপনারা 4 জনা বন্ধু রয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু মোটামুটিভাবে 600 থেকে 800 টাকার মধ্যে প্রচুর হোটেল আপনারা স্বর্গদ্বারের আশেপাশে অলিগলির মধ্যে ঢুকলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। বার্গারিং করে নেবেন, কেননা এখানে প্রচুর পরিমাণে স্ক্যাম চলে। কেননা এটা একটু সাবধানে থাকবেন। মোবাইল ফোন, ব্যাগ, মানি পার্স অবশ্যই সাবধানে রাখবেন, নাহলে কখন আপনার কাছ থেকে হারিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। শ্রীক্ষেত্র পুরী মন্দিরটি এখন কিন্তু অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে। সুন্দর করিডোর এবং মন্দিরের চারিদিকে আপনারা চাইলে পরিক্রমাও করতে পারেন। এখানে প্রচুর পরিমাণে সুন্দর টয়লেট, মানে সুলভ শৌচালয় রয়েছে। সেখানে কিন্তু একদম কোনো অর্থ লাগে না। আপনারা কিন্তু চাইলে এখান থেকে ফ্রেশ হতে পারেন, যদি আপনারা রুম না নেন। যদি রুম নেন তাহলে তো কোনো ব্যাপারই নেই, রুমে গিয়েই আপনারা কিন্তু সেটা করতে পারেন। যাই হোক, আপনাদের তাহলে বলে দিলাম, বাজেট ফ্রেন্ডলি হোটেল মোটামুটিভাবে আপনারা পেয়ে যাবেন 600 টাকা থেকে 800 টাকার মধ্যে। আবার একটু ভালো হলে 800 থেকে 1500 টাকা, 1500 থেকে 3000 টাকা। আর সি বিচের একদম সামনে যদি কোনো হোটেলে আপনি থাকতে চান, সেখানে 2000 থেকে 2500 টাকার মধ্যে, 3000 টাকার মধ্যে ভালো ভিআইপি গেস্ট হাউস কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, কোনো গেস্ট হাউস আমি কিন্তু ব্যক্তিগতভাবে রিকমেন্ড করছি না, কেননা এই রেঞ্জ সময় মতন একরকম থাকে না। কখনো কখনো অনেক ভক্তরা কিন্তু স্ক্যামের শিকার হয়, সেক্ষেত্রে আমার চ্যানেল অনেক সময় দায়ী হয়ে যায়। যে কোনো ব্যক্তিগতভাবে আমি কোনো হোটেলকে রিকমেন্ড করছি না। তবে আপনাদের বলবো, পুরীতে আপনাদের অ্যাডভান্স বুকিং করে আসার কোনো রকম কোনো দরকার নেই। আপনারা চলে আসুন, রুম আপনারা এখানে পাবেনই পাবেন। রথযাত্রা থেকে শুরু করে যে কোনো সময় রুম অ্যাভেলেবেল থাকে, কিন্তু কি হয়, অনেকে রেঞ্জ বাড়ানোর জন্য দিতে চায় না। কোনো রকম কোনো, আপনারা যখন টোটো বা অটো থেকে নামবেন তখন দেখবেন যে আপনাদের অনেক দালাল বলবেন যে চলুন আপনার রুমের সন্ধান করে দিচ্ছি, এটা করছি ওটা করছি। তাদের পরিষ্কার ভাষায় একটা কথা বলে দেবেন যে আপনার রুম অলরেডি বুকিং আছে, না হলে কিন্তু তারা আপনার পেছন ছাড়বে না। তো প্রিয় বন্ধুরা, তাহলে বুঝতে পারলেন তো, 500 টাকায় আপনাদের বলেছি, তাহলে ঠিক 500 টাকার মধ্যেই কিন্তু আপনারা সারা দিন দর্শন করে আবারও কিন্তু আপনি ফিরতে পারছেন। তবে ফেরার টিকিটটা ওরকম 350 টাকা আবারও লাগবে, আমি শুধু আসার টিকিটের কথা বলেছি। এবার ধরুন আরও 350 টাকা, মোটামুটিভাবে 800, 850 টাকার মধ্যে আপনার কমপ্লিট হয়েই যাচ্ছে। আসার ভাড়া 350, যাওয়ার ভাড়া 350, 300, 300, 600, 700 টাকার মধ্যে আপনার আসা যাওয়ার ট্রেনের টিকিট। এবং এখানে জগন্নাথ মন্দিরে 100 টাকায় যা প্লেটে আপনাকে দেবে আপনি কিন্তু খেয়ে পারবেন না। তাহলে 800 টাকা মোটামুটিভাবে আপনি হাতে যদি 1000 টাকা নিয়ে আসেন, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে দর্শন করে যেতে পারবেন। আর এই 1000 টাকা করে যদি 4 জনা বন্ধু 4000 টাকা নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনারা 2 দিন থেকেও যেতে পারেন। চন্দনযাত্রা, তার মানে রথযাত্রার যে রথের কাঠ, সেটা কিন্তু অলরেডি নিয়ে আসা হয়েছে। এটা কিন্তু এখন প্রস্তুতি চলছে রথযাত্রার জন্য। যাই হোক, এর পরবর্তীতে আরও জগন্নাথপুরের সুন্দর সুন্দর আপডেট দেবো। আজকের মতো এই পর্যন্ত। জয় জগন্নাথ, জয় শ্রীলা প্রভুপাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।